বিধানসভার খবরে নজর রাখতে হবে। বিধানসভায় বেনজির সিদ্ধান্ত, বিজনেসের কাগজ দেওয়া যাবে না বিধায়কদের, এবং বিধায়কদের বিজনেসের কাগজ দেবেন না সচিবালয়কে জানিয়েছেন। স্পিকারের দাবি, তিনি তার সচিবালয়কে জানিয়েছেন বিজেপি বিধায়কদের যেন বিজনেসের কাগজ না দেওয়া হয়। বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে, এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই, এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, আজও কাগজ ছুঁড়ে ফেলা হলো, তারপর ওয়াকআউট বিজেপি বিধায়কদের, এবং তারপর এখন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি একটু শুরুটা জানতে চাইব, কি নিয়ে আজ শুরু? আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একবার সেই ছবি আপনাদের দেখাবো। স্লোগান চলছে, স্লোগান, শাউটিং, এবং তারপর এখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বেরিয়ে এসে ওয়াকআউট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিজেপি বিধায়করা, তারা সবাই ওয়াকআউট করেছেন। বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের একটু জানতে চাইবো, এখন বিক্ষোভ চলছে, এখন শুভেন্দু অধিকারীর বক্তব্য, কিন্তু শুরুটা কি থেকে হয়েছিল? কেন কাগজ ছুঁড়ে ফেললেন বিজেপি বিধায়করা, ছিঁড়ে ফেললেন, তারপর ওয়াকআউট করলেন? শুরুটা কোথা থেকে? প্রথমে যেটা বলতে চাইবো, এদিনকে রাজ্যের বিভিন্ন ধর্মস্থানে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা সম্ভব হচ্ছে না, এই মর্মে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক শান্তর ঘোষ, এবং এই মুলতবি প্রস্তাব আলোচনার জন্য যাতে গৃহীত হয় সেই মর্মে আবেদন করা হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হওয়ার জন্য কোনো অনুমতি, সে অনুমতি দেননি। এরপরে কিন্তু শুরু হয়, এবং বহুদিন যে বিরোধীরা ছিলেন তারা উঠে দাঁড়িয়ে পুনরায় কাজ শুরু করেন। এরপরে অধ্যক্ষ স্পিকার, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার তাদের সংকেত দেওয়াতে বলেন, তাদের থামতে বলেন, কিন্তু বিজেপি বিধায়ক যারা ছিলেন তারা তাদের দাবিতে অনড় ছিলেন, এবং এরপর একটা সময় তারা ওয়াকআউট করে সভা থেকে বেরিয়ে আসেন, এবং যে পেপার বিল যেগুলো আজকে আলোচনা ছিল সেগুলো ছিঁড়ে অধিবেশন কক্ষের ভেতরে, এরপর বাইরে বাইরে বেরিয়ে আসেন, এবং তারা এই মুহূর্তে ঠিক বিধানসভার বাইরের যে গেট, বিধানসভার বাইরের গেটে তারা একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি তার কথা বলছেন, তিনি তার বক্তব্য রাখছেন, অন্যদিকে বিজেপি বিধায়ক তারা কিন্তু বিধানসভার গেট সামনে তারা বিভিন্ন তাদের ধর্মীয় পোস্টার, সম্বলিত পোস্টার, সেগুলো নিয়ে তারা সমানে শাউটিং করে আসছেন, স্লোগান দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।